এক শান্ত সুন্দর সকালে সৌরভ ও কল্যাণী তাদের বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে ইয়েলবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। সকলেই ট্রেকিং পোশাকে প্রস্তুত, পিঠে ব্যাকপ্যাক, পায়ে শক্ত জুতো, চোখে রোমাঞ্চের ঝিলিক। চারদিক জুড়ে সবুজ বনভূমি, পাখির কুজন আর পাহাড়ি নদীর গর্জন। বেশ খানিকটা পাহাড়ি পথ পেরিয়ে তারা একসময় এসে পৌঁছল এক টলমলে স্বচ্ছ নদীর ধারে। পেছনে এক অপরূপ জলপ্রপাত ঝরে পড়ছে, যেন প্রকৃতি নিজের আঁচলে জল ছিটিয়ে দিয়েছে। নদীটা এই জলপ্রপাতেরই কন্টিনিউয়েশন। সৌরভ কিছুটা চিন্তিত, কারণ নদীটা বেশ উত্তাল, কিন্তু কল্যাণীর মুখে খুশির ঝলক। সে হেসে বলল, ভয় পেও না, দেখো ঠিক পার হয়ে যাব। ধীরে ধীরে দুজনে জলে নামল, একেবারে বরফ শীতল জল। পাথরের ওপর পা ফেলে সকলে সাবধানে এক এক করে পথ পেরোতে লাগল। জল কখনো হাঁটু ছুঁয়ে যাচ্ছে, কখনো কোমর। চারপাশে বনভূমির নিঃশব্দতা, আর পেছনে বন্ধুদের চিৎকার এবং তীব্র জলস্রোতের জোয়ার, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। অবশেষে নদী পার হয়ে তারা দাঁড়িয়ে পড়ল ওপারের এক পাথরের চূড়ায়। নিচে ঝর্ণার জল পড়ছে, ওপরে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে ঘন সবুজে। কল্যাণী সৌরভের দিকে তাকিয়ে বলল, ফাইনালি উই হ্যাভ মেড ইট। সৌরভ মুচকি হেসে জবাব দিল, যাক বাবা, এবারের মতো দেখছি উতরে গেলাম। এভাবেই টুকরো টুকরো কিছু মুহূর্তের সাথে সৌরভ ও কল্যাণীর ইয়েলবং ট্রেকিং অভিযানের এক মনোমুগ্ধকর দিন কাটল প্রকৃতির বুকে।